তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। বর্ণাঢ্য আয়োজনে এই আহ, প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু তারা উদযাপন করছে। আমরা দেখেছি সকাল থেকে এই প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন আনুষ্ঠানিকতা আমরা দেখেছি। আমরা যদি বলি সকালেই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কিন্তু এই প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়েছে এবং এর পরে বেলুন এবং পায়রা উড়িয়ে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে। এর সাথে কিন্তু এই অঞ্চলের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন তাদেরকে কিন্তু এই বন্দরের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। এই বন্দরের ইতিহাস সম্পর্কে আমি যদি একটু আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে 1950 সালের 11ই ডিসেম্বর সিটি অফ লায়ন্স নামের একটি জাহাজের আগমন কে কেন্দ্র করে মূলত বন্দরের কার্যক্রম শুরু হয়। এর পরে চালনা নামক স্থানে বন্দরের গোড়াপত্তন হয়। সেই থেকে মানে 1950 সাল থেকে 1954 সাল পর্যন্ত বন্দরের কার্যক্রম চালনা নামক স্থানে ছিল। পরবর্তীতে বন্দরের কার্যক্রম পশুর নদী এবং মোংলা নদীর যে মোহনা, সেই মোহনায় নিয়ে আসা হয় এবং বন্দর এর কার্যক্রম শুরু হয় মোংলা নামক স্থানে। এর পরে পরবর্তীতে আমরা দেখেছি যে 1987 সালে মোংলা বন্দরের যে নাম, সেই নামটি মোংলা বন্দর হিসেবে রূপান্তরিত হয়। অর্থাৎ চালনা পোর্ট কিন্তু মোংলা পোর্ট হিসেবে যাত্রা শুরু করে। সেই থেকে 1987 সাল থেকে এই বন্দরের নাম হয় মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং সেই থেকে মূলত যে বন্দরের কার্যক্রম চলে আসছে এবং বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হওয়া সেটি হয়েছে এবং আজকে 75 বছরে বন্দর একটি আধুনিক বন্দরে রূপ নিয়েছে। অন্যদিকে আমরা বলতে পারি যে বন্দরের ব্যস্ততাও কিন্তু অনেকটা বেড়েছে। সেই সাথে মোংলা এলাকায় কিন্তু একটি আধুনিক সভ্যতা গড়ে উঠেছে এই বন্দরকে কেন্দ্র করে। আমরা এখানকার যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন, এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাদের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার আর বন্দরকে কেন্দ্র করেই এই অঞ্চলের সভ্যতা গড়ে উঠেছে এবং এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু বন্দরকে কেন্দ্র করে। এই অঞ্চলের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, এটি কিন্তু বন্দরকে কেন্দ্র করেই হচ্ছে আবর্তন হয় এবং দক্ষিণ অঞ্চলের অর্থনীতির লাইফ লাইন বলা হয় বন্দরকে। আমাদের সাথে বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল উন্নয়ন ডক্টর AK আনিসুর রহমান রয়েছেন। তার কাছে একটু জানবো যে এই বন্দরের উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এই বন্দরের যে যাত্রা আজকে 75 বছরে বন্দরের অর্জন কি, আমাদের একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। গত 75 বছরে নিরলস পরিশ্রম করে মোংলা বন্দরকে আমরা দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দরে রূপান্তর করতে সক্ষম হয়েছি। তাছাড়া পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের অন্যান্য অংশের সাথে মোংলা বন্দরের কানেক্টিভিটি অনেক বেড়ে গেছে। ফলে বন্দর হিসেবে এই বন্দরের গুরুত্ব আগের চেয়ে আরো বৃদ্ধি পেয়েছে। আমরা এই মুহূর্তে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। মোংলা বন্দরের নাব্যতার সংকট একটি দীর্ঘস্থায়ী সংকট। এটি মোকাবেলা করার জন্য আমরা ইতিমধ্যেই মেইনটেনেন্স ড্রেজিং নামে একটি প্রজেক্ট অ্যাপ্রুভ হয়েছে। আমরা সে প্রকল্পের আওতায় খুব শীঘ্রই মেইনটেনেন্স ড্রেজিং করা শুরু করব। আশা করি নাব্যতা বৃদ্ধির সাথে সাথে এখানে জাহাজ আগমনের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আগত জাহাজগুলোকে ডিল করার জন্য আমরা ইতিমধ্যেই 6টি জেটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। জেটি 1 and 2 আপগ্রেডেশন অফ মোংলা পোর্টের আওতায় নির্মাণাধীন রয়েছে। জেটি 3 এবং 4 TPP প্রকল্পের আওতায় নির্মাণাধীন রয়েছে।
এবং অচিরেই যেটি 10 এবং 11-র কাজ মডার্নাইজেশন এন্ড এক্সপানশন প্রজেক্টের আওতায় শুরু হবে, যেটিগুলো নির্মাণ হয়ে গেলে এবং নাব্যতার সংকটটি কাটিয়ে উঠতে পারলে মোংলা বন্দরের কর্মপরিধি এবং কর্মচাঞ্চল্য অনেক গুণে বৃদ্ধি পাবে। এখানে নেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ কিন্তু প্রচুর কাজ করছে এবং এই মুহূর্তে বন্দর আর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু বন্দর কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান রয়েছেন রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান, তিনি আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। আমরা একটু সরাসরি তার বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে শোনাতে চাই। আপনাদের হাতেই ধরতে হবে। আপনাদের সততা, দক্ষতা, পরিশ্রমী বন্দরের চালিকা শক্তি। মোংলা বন্দরকে আধুনিক, পরিবেশ বান্ধব, আন্তর্জাতিক মানে বন্দর রূপান্তরে যাত্রায় আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ থাকব। দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ বজায় রেখে নিষ্ঠা ও দায়িত্বশীলতায় আমরা সম্মিলিতভাবে নতুন দিগন্ত উন্মোচন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি আবারও বলতে চাই, মোংলা বন্দরে গৌরবময় 75 বছরের এই ঐতিহাসিক অভিযাত্রা প্রকৃত সহযাত্রী ও অংশীদার আপনারা সবাই। আপনাদের অব্যাহত সহযোগিতা বন্দরের সাফল্যের ভিত্তিকে আরো সুদৃঢ় ও স্থিতিশীল করেছে। প্লাটিনাম চুক্তি এই বিশেষ দিনে মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, অফুরন্ত শুভেচ্ছা এবং সর্বোচ্চ সম্মান। আমরা যদি সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা এবং পেশাদারিত্বের সঙ্গে এগিয়ে যেতে পারি, তবে ভবিষ্যতে মোংলা বন্দর আরো সমৃদ্ধ, আরো সক্ষম এবং আন্তর্জাতিক মানে আধুনিক বন্দর হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান স্বাগত বক্তব্য শেষ করলেন। এখনো এই যে বন্দর দিবসের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু চলবে এবং এখন মূলত হচ্ছে বন্দর ব্যবহারকারী এবং সর্বোচ্চ যারা বন্দর ব্যবহার করেছেন তাদেরকে কিন্তু ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হবে এবং বন্দর কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি ব্যবসায়ীদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবেন। এছাড়া এই যে বন্দর দিবস উপলক্ষে আরো যে নানা আয়োজন রয়েছে, সেই আয়োজন কিন্তু বন্দর কর্তৃপক্ষ সম্পন্ন করবেন এবং এই 75 বছর পূর্তি উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ নানা রকম যে আয়োজন করেছে, এর সাথে ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা হচ্ছে ঘোষণা করেছে। সেই সব প্রক্রিয়া শেষে সে কিন্তু এই প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ কিন্তু মাস ব্যাপী নানা রকম উন্নয়নমূলক এবং সামাজিক কার্যক্রম রেখেছিল। আমরা জেনেছি এই বন্দরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বন্দর কর্তৃপক্ষ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, রক্তদান কর্মসূচি এবং বৃক্ষরোপণের মতো কর্মসূচি তারা গ্রহণ করেছিল। সবকিছু মিলিয়ে 75 বছরে বন্দর একটি পূর্ণাঙ্গ বন্দরে রূপ নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এই ছিল